কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমি আবার চলে এলাম আমার শ্রীকৃষ্ণ গোপালকে নিয়ে। আজকে তার সম্বন্ধে আমার কিছু বলার আছে, আমি আপনাদের সামনে বলতে চাই এবং বলবো। আমরা কার্তিক মাসকে দামোদর মাস বলি। একমাত্র এই মাসটাই আছে যেটা এক মাস সবাই মানেন। এই দামোদর মাস বা কার্তিক মাসকে রাধারানী নিজেই পুজো করেছিলেন বা এই দিনটাকে রাধারানী মানেন। আর এই মাসে এক মাস যেটা কার্তিক মাস আছে, বিশেষ করে আমাদের প্রত্যেকটা মাসের মধ্যে কার্তিক মাসটাই আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই কার্তিক মাসটাই আমরা 30 দিন মানি। এই কার্তিক মাসে এক মাস পুরো নিরামিষ খেতে হয়। সেখানে কার্তিক মাসে আপনি যদি লাউ, পটল, বরবটি, সর্ষের তেল বাদ দেন তাহলে আরও ভালো হয়। এই এক মাস লাউ, পটল, বরবটি, সর্ষের তেল খেতে হয় না। আর এই মাসটা একটু কঠিন মাস, কারণ অনেকে আবার নিরামিষ খেতে পারেন না। যারা আমাদের গোপাল বা শ্রীকৃষ্ণকে মানেন তাদের এই কার্তিক মাসটাতে নিরামিষ খেতে হয়। অনেকেই আমি দেখেছি যে গলায় কাঠের মালা বা চন্দনের মালা পরে থাকেন, অনেকেই দেখেছি কপালে তিলক পরে থাকেন, কিন্তু গলায় চন্দন বা কাঠের মালা পরতে গেলে যেটা আমি জানি সেটা হচ্ছে অনেক নিয়ম করতে হয়। কাঠের মালা, চন্দনের মালা খালি পরে থাকলেই হয় না, সেটাকে নিয়ম নিষ্ঠাভাবে এই চন্দনের মালা বা কাঠের মালা মানতে হয়। এই মাসটাতে অনেকেই তুলসী গাছ যেটা আছে, তুলসী গাছে জল ঢালতে হয় এবং তুলসী গাছে ঘির প্রদীপ বা সর্ষে তেলের প্রদীপ ডেইলি এই একটা মাস জ্বালাতে হয়। কার্তিক মাসটা খুব সুন্দর একটা মাস, যেটা আমাদের গোপাল শ্রীকৃষ্ণের জন্য। সেখানে বৈশাখ মাস, মাঘ মাসও আছে। এই 3 মাস আমরা মেনে থাকি। আর যারা যারা পারবেন এই কার্তিক মাসে, যারা পারবেন তারা সন্ধ্যার সময় কীর্তন দেবার চেষ্টা করবেন এবং পুরোটাই নিরামিষ খাবেন। সারাদিন ভালো ভালো সমাজে কাজ করতে হবে। এই সময়টা মিথ্যা কথা বলা যায় না। এই সময় যদি আপনি ভালো ভালো কাজ করতে চান, আপনার পিতৃলোক যারা আপনাদের পিতৃপুরুষ মারা গেছেন তাদেরও অনেক এই সময়টাতে এগুলো নিয়ম মেনে চলে তাদেরও কাজে লাগে। তারা যেখানেই আছে তাদের আত্মার শান্তি পান। এই জন্য কার্তিক মাসটা আমাদের একটা সুন্দর মাস। এই মাসটাকে যারা নিয়ম করে মেনে চলেন তারা খুব শান্তিতে থাকেন, আনন্দে থাকেন। আর সন্ধ্যা হলেই বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা গোপালের সামনে বা শ্রীকৃষ্ণের সামনে কম করেও যদি যারা ঘি বাতি দিতে পারবেন না, তারা তেল যেটা তিলের তেল আছে সেটা দিয়ে প্রদীপ জ্বালাবেন। আর ধূপকাঠি, মোমবাতি তো আছেই। যে যত ভালোভাবে এই কার্তিক মাসটাকে মানেন তাদের পক্ষে এবং যারা পরলোক গমন করেছেন তাদের পিতৃদেবরা তারাও খুব শান্তি পান। এই সময় কৃষ্ণের যে রাধারানী আছেন এই মাসটাকে খুব মানেন। তিনি এই দিনটাকে মেনেছিলেন এবং তিনি এই দিনটাতে মানলে রাধারানী খুব আনন্দে থাকেন। কার্তিক মাসকে যে যে পারবেন অবশ্যই মানবেন। আর কার্তিক মাসে মাছ, মাংস, ডিম এগুলো কিছুই খাবেন না।
কার্তিক মাসটাতে একদম নিরামিষ, যেটা আতপ চালের ভাত হয় বা সিদ্ধ দিয়ে এগুলো খেতে হয়। তেল, সর্ষা তেলও খাওয়া যায় না, যেটা আমি শুনেছি। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি যেমন কর্ম করবে ফল তুমি তেমনই পাবে। কর্ম ভালো করতে হবে, তবেই ফল ভালো পাওয়া যায়। গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন। এই জন্য মানুষকে কর্ম ভালো করতে হয়। মানুষ যখন জন্ম নেয়, বড় হয় আস্তে আস্তে, অনেকে আছেন যারা কর্ম ভালো করতে পারেন না। কর্ম ইচ্ছা করেই তারা ভালো করেন না, কিন্তু একমাত্র আছে পথ, যেটা কর্ম। কর্ম ভালো করুন। কর্ম করলে আপনার পরজন্মে নয়, এই জন্মেই আপনাকে ফল দেখাবে। আজকাল যুগে কজন মানে বলুন তো? কার্তিক মাসে আপনি মিথ্যা কথা একদমই বলতে পারবেন না, যারা শ্রীকৃষ্ণকে মানেন, যারা কার্তিক মাসটাকে মানেন। কার্তিক মাসে যদি পারেন, সেটা সব মাসেই আছে, ভিখারিদের ভিক্ষা দান করুন, বস্ত্র দান করুন, অন্ন দান করুন, সেটাও খুব ভালো। যারা বৈষ্ণব আছেন, কার্তিক মাস মানেন, তাদের বৈষ্ণব সেবা করুন। আপনি যদি 3 মাস বা 6 মাস বা মাসে মাসে যদি বৈষ্ণব খাওয়াতে পারেন, তাহলে খুব ভালো হয়। অনেকে দেখবেন বৈষ্ণব যারা আছেন, তারা করতাল নিয়ে সকালে বের হন, হরে কৃষ্ণ বলতে বলতে প্রত্যেক বাড়িতে যান, কিন্তু তাদেরও কিছু কিছু বাড়ির লোকদের দান করা উচিত, তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত না। কার্তিক মাসটা আরও ভালো লাগে যেটা, সেটা দেখবেন খুব ভোরবেলায় একদল মানুষ খোল, জয়ঢাক এগুলো নিয়ে রাস্তায় বেরিয়ে যান, করতাল, খুব সুন্দর লাগে। যদি আপনার ভোরবেলায় ঘুম ভেঙে যায়, অবশ্যই রাস্তায় কান পাতবেন, বাড়ির থেকেই শোনা যায়। তারা সকালবেলায় অনেকজন মিলে রাস্তায় বের হয়ে যায়, হরে কৃষ্ণ হরে রাম বলতে বলতে। খুব সুন্দর লাগে। যারা পারেন তারা সকালবেলায় তাদেরকে বাড়িতে ডেকে নেন, তুলসী গাছে বসান এবং যা যা ফল মূল অন্নদান তাদেরকে করেন। এটা খুব ভালো জিনিস একটা। এই কার্তিক মাসে অনেক নিয়মই আছে, যেটা আমরা ঠিকভাবে করতে পারি না। ঠিক মতন আমরা গীতা না পড়লে সবটাই জানতে পারি না। অনেকেই দেখবেন গীতা পড়ে, কিন্তু গীতার কোন অংশটুক ডেইলি বা প্রত্যেক দিন পড়তে হয়, সেটাও হয়তো আমাদের জানা নেই। গীতা পড়লে আমরা অনেক কিছু জানতে পারি। আপনি যদি ডেইলি গীতা না পড়তে পারেন, তবে শ্রীকৃষ্ণ বা গোপালের পায়ে 3টে করে তুলসী পাতা অবশ্যই দেবেন। আমাদের গোপাল বা শ্রীকৃষ্ণ হলুদ জিনিস খুব ভালোবাসে। তাকে হলুদ জামা পরান, হলুদ আসন দিয়ে বসিয়ে দেন, হলুদ ফুল দিয়ে পুজো করেন, আর আছে সঙ্গে তুলসী পাতা। আর আমাদের তুলসী যে মন্দির থাকে, সেখানেও আমাদের ডেইলি ধূপ বাতি প্রদীপ দেওয়া অবশ্যই দরকার আছে। আমি এইটুকু জানি আর এইটুকু বলার চেষ্টা করলাম। নমস্কার।